আহ্বান। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি অজয় অক্ষর অমর, যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই তিনার শিখানো ভাষায় বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তারই প্রেরিত দূত নবী কুলের শিরোমণি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে জাহান্নাম। মানুষের মরণের পর তিনটি ভয়াবহ জটিল এবং কঠিন জায়গা রয়েছে, তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে কবর। সম্মানিত উপস্থিতি, এই কবর যত জটিল ও কঠিন জায়গা, তার চাইতে খাতারনাক জায়গা হচ্ছে ইয়াউমাল কিয়ামাহ, মানে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান যত জটিল ও কঠিন জায়গা, তার চাইতে ভয়ঙ্কর জায়গা, তার চাইতে খাতারনাক জায়গা জাহান্নাম। আমি জাহান্নাম সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটি আগুনের কারখানা। লিত্তাগিনা মারা, আল্লাহ বৈদের অবস্থান স্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পর যুগ থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, সেখানে তারা কোনো রকমের ঠান্ডার আভাস পাবে না। তিনি বলেন, ওয়া আম্মা মান খাফাত মাজিনু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম হাবিয়া, তার মা হবে জাহান্নাম হাবিয়া। মা যেমন সন্তানকে বুকে কোলে পিঠে করে রাখে, সেই রকম তার মা হবে হাবিয়া, তাকে কোলের মধ্যে আগলিয়ে রাখবে। হে নবী, আপনি কি জানেন? ও মাদরাকা মাহিয়া, হে নবী আপনি কি জানেন হাবিয়াটা কি? নারুন হামিয়া, এটা হচ্ছে একটি আগুনের কারখানা, এটা হচ্ছে একটি আগুনের গোলা, এটা হচ্ছে একটি আগুনের কুণ্ড। সম্মানিত উপস্থিতি, এই গোলার কত তার গভীরতা, কত তার প্রশস্ততা, কত তার বিশালতা, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? উতবাতা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাকরাতা লাযিমাতা লা তুলকি মিন সাফির জাহান্নাম। জাহান্নাম কত গভীর দেখুন। সারা পৃথিবীর সব চাইতে ভারী পাথরখানা যদি জাহান্নামের কিনারায় নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহবি ফিহা সাবিনা আমান, আর যদি সেটা 70 বছর ধরে যেতে থাকে, মা তুফজিলা করারিহা, তারপরেও জাহান্নামের তলদেশে পৌঁছাবে না। চিন্তা করুন জাহান্নাম কত বিশাল। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, কিয়ামতের মাঠে সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য চন্দ্রকে নিয়ে আসা হবে। সেই দিন জাহান্নামের মধ্যে সূর্য চন্দ্রকে ফেলে দেওয়া হবে। সূর্য চন্দ্র মানে পৃথিবীর চাইতে কয়েক লক্ষ গুণ বড় সূর্য চন্দ্র, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নাম বুঝতে পারবে না তার মধ্যে কিছু পড়েছে কিনা। চিন্তা করুন জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বিশাল দেখুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইউতি জাহান্নামু ইয়াউমা ইযিন লাহা সাবাতু আলফে জিমামিন মা কুল্লু জিমামিন সাবাতু আলফে মালিক। যেই দিন জাহান্নামকে মানুষের সামনে নিয়ে আসা হবে, জাহান্নামের 70,000টি লাগাম থাকবে। মা কুল্লু জিমামিন, প্রত্যেকটি লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। টোটাল 4,90,00,000 ফেরেশতা লাগবে, যারা জাহান্নামকে টেনে হিচড়ে মানুষের সামনে নিয়ে আসবে। মানুষ দেখতে পাবে, মানুষ থরথর করে কাঁপতে থাকবে জাহান্নামের হুঙ্কার শুনে, জাহান্নামের গন্ধ শুনে। জাহান্নাম ক্ষোভে ফেটে পড়বে, জাহান্নাম রাগে চিৎকার করতে থাকবে। আপনি কি ভাবছেন 4,90,00,000 ফেরেশতা? ফেরেশতা মানে আপনি কি ভাবছেন? ফেরেশতা মানে যদি আসমান জমিনে একটি বাড়িতে আসমান জমিন তছনছ হয়ে যাবে, এইরকম শক্তি 4,90,00,000 ফেরেশতা যখন জাহান্নামকে নিয়ে আসবে, মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইজা রাইতুহুম মিন মাকামিন বাইদে,
সামিউলাহা তাগায়ু ইওয়াজা জাফিরা। যখন জাহান্নামকে 4,90,00,000 ফেরেশতা নিয়ে আসবে, জাহান্নাম হুঙ্কার ছাড়বে, বমজোর ছাড়বে, দাও দাও করে আওয়াজ করবে। মহান পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী ওলি আউলিয়া পরেশগার এসেছিল, সবাই প্রথম অবস্থায় অজ্ঞান হয়ে যাবে। জাহান্নামের আগুনের আওয়াজ শুনে প্রথম অবস্থায় অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। উবাইর ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খলিলুল্লাহ আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন বলবে, আল্লাহ আজকে আমি ছাড়া আর কিছু চাই না, আজকে আমাকে বাঁচাও। চিন্তা করুন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন এই রহমাতি মিনতি করবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমি ছাড়া আর কিছু চাই না। আর আপনার আমার কি অবস্থা হবে চিন্তা করুন। আপনি এখনো আপনার লজ্জা হয় না, আপনার এখনো শরম হয় না, আপনার মেয়ে রাস্তায় ড্যাং 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 করে ঘুরে বেড়ায়, আপনি এখনো বলেন আপনি ইমানদার, আপনি মুখে দাবি করেন আপনি পরেশগার, আপনার স্ত্রী পর্দার খেলাপ করে, আপনার স্ত্রী পর্দায় চলতে পারে না, আপনার বাড়িতে কোরআন হাদিসের নিয়ম কানুন চলে না, আপনার পরিবারে যদি 5 জন মেম্বার থাকে তার মধ্যে 4 জন নামাজ পড়ে না, আপনি মুখে বলেন আমি পাক্কা ইমানদার। চিন্তা করুন, সেই দিন কোনো যুক্তি কাজে লাগবে না। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের মতো লোক বলবে, আল্লাহ আজকে আমার কি অবস্থা হবে, আজকে আমাকে বাঁচাও, চিন্তা করুন আপনার কি অবস্থা হবে। সেই দিনটি হবে অত্যন্ত কঠিন দিন। এখনো সময় থাকতে সংশোধন করুন, নিঃশ্বাস বেরিয়ে গেলে সেই দিন সংশোধন করার কোনো জায়গা থাকবে না। তাই এখনই পৃথিবীতে নিঃশ্বাস থাকতে আমরা যেন স্মরণ করি সেই পরকালের কথা, সেই দিনটির কথা আপনি মনে করুন, সেই দিনটির কথা ভেবে আপনি আপনার পরিবারকে এখনো সাবধান করুন। সেই দিনটি হবে অত্যন্ত অত্যন্ত কঠিন দিন। ইয়াউমাল কিয়ামা মানে কিয়ামতের পরকালের আগের মঞ্জিল হচ্ছে ইয়াউমাল কিয়ামা মানে কিয়ামতের জগৎ। আপনি কি ভাবছেন সেখানে এসি কামরায় থাকবেন? আপনি কি ভাবছেন আপনার মারিয়াম বসানো ঝকঝকে চকচকে বাড়িতে থাকবেন? না না, সেই দিন সেই রকম কোনো থাকবে না। আপনি কি ভাবছেন আপনার যে রং করা আছে, সুন্দর করা আছে, আপনি কি ভাবছেন আপনার সেই ঘরে থাকবেন? না, কিয়ামতের ময়দান মানে সেটা নয়। ইউসারুন নাস ইয়াউমাল কিয়ামাতে আলা আরজা ওয়াজা আফতাকার কারসাতিন নাকিয়ে, এমন একটি জায়গাতে হাজির করবেন যে জায়গা পুরো তামার মতো হয়ে থাকবে। ওই জায়গার নামই হচ্ছে কিয়ামতের ময়দান, সেটার নাম কিয়ামতের জগৎ, যেখানে আমাদেরকে একটি জগৎ অতিবাহিত করতে হবে। যেই দিন সূর্য মানুষের 1 মাইল কাছাকাছি চলে আসবে, 1 মাইল মানে রাস্তা হিসাবে মাইল নয়, সূর্য মাথা যে কাঠি থাকে ওটাকে আরবিতে মাইল বলা হয়। এতটা কাছাকাছি সূর্য চলে আসবে। তুতনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালকি হাত্তা তাদুনা কামিকদারে মাইল। সূর্য মানুষের 1 মাইল কাছাকাছি চলে আসবে। চিন্তা করুন কি অবস্থা হবে, মানুষের মাথার মধ্যে টক বক করে ফুটতে থাকবে। এই রকম কিয়ামতের ময়দান, সেই দিন পুরো তামার মতো হয়ে থাকবে। সেই জায়গার নাম কিয়ামতের ময়দান। ওখানে আমাদেরকে একটি জগৎ, একটি প্ল্যাটফর্ম অতিবাহিত করতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামি বিরদা। ওই যে পরকালের আগের মঞ্জিল ইয়াউমাল কিয়ামা মানে কিয়ামতের ময়দান, সেখানে তারা ক্ষুধা তৃষ্ণ অবস্থায় ছিল, ওই অবস্থায় তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। তখন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে উতলাতে থাকবে। যেমন মা বোনরা চুলোতে দুধ চাল করে, দুধ যখন উতলিয়ে উতলিয়ে পড়ে, সেই রকম জাহান্নামীরা জাহান্নামে উতলাবে, উতলিয়ে উতলিয়ে দেখতে হবে তারা জান্নাত। তখন তারা বলবে, মহান রব্বুল আলামিন বলেন, ওয়ানাদা সাহাবুন নার আসহাবুল জান্নাহ আন আফিজু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকনাহুমুল্লাহ। জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, ও আমার জান্নাতি ভাইরা, তোমাকে আমি চিনতে পারছি, তুমি আমার অমুক ভাই, তোমার সঙ্গে আমি দুনিয়া করলাম, তোমার সঙ্গে আমি ছিলাম, তোমার সঙ্গে আমি একসঙ্গে দুনিয়া অতিবাহিত করলাম, তোমাকে আমি চিনতে পারছি, তোমাকে আমি বুঝতে পারছি। আন আফিজু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকনাহুমুল্লাহ। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে খাদ্য আর পানি দিয়েছে সেটা থেকে আমাদেরকে কিছু দাও, যেটা খেয়ে আমরা আমাদের জানটাকে বাঁচাই। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, সমস্ত জান্নাতি একসঙ্গে বলবে, ওয়ালু ইন্নাল্লাহা হারামাহুম আলাল কাফিরিন। ওরে জাহান্নামী, আমরা দিতে পারবো না, ওদের জন্য খাবার হারাম, আমরা দিতে পারবো না। তখন জাহান্নামীদের কষ্ট আরো দ্বিগুণ হয়ে যাবে, জাহান্নামীরা কোনো পথ পাবে না।
তৃষ্ণা অবস্থায় ছটফট করতে থাকবে। সেই অবস্থায় তারা মহান পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, আর্তনাদ করতে থাকবে, কান্না করতে থাকবে আর বলবে, হে রব্বুল আলামিন, আমাদেরকে কিছু খাবার দিন, যেটা খেয়ে আমরা আমাদের জানটাকে বাঁচাই। মহান পাক রব্বুল আলামিন তাদেরকে খাবার দিবেন, জাক্কুম, ইন্না শাজারাতা জাক্কুম ওয়ালা তুআমুল আসিম, এমন একটি খাবার দিবেন যে খাদ্য এত বিষাক্ত, সে খাবার খেয়ে প্রকৃতিতে এমন ভাবে তারা গলাতে আটকে যাবে, তেল চিটের মতো, ওপরেও নামবে না নিচেও নামবে না, এইরকম বিষাক্ত খাবার দেওয়া হবে। ইন্না শাজারাতা জাক্কুম ওয়ালা তুআমুল আসিম, এই খাদ্য এত খাতারনাক, এই খাদ্য এত বিষাক্ত। লা ওয়ান্না কাতরাতা জাক্কুম কুতিরাত ফিদ দারিদ দুনিয়া লা আফসাদা আলা আহলিদ দুনিয়া, যারা পরিমাণ জাক্কুম যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, লা আফসাদা আলা আহলিদ দুনিয়া, দুনিয়া জ্বলে যাবে, পুড়ে যাবে, ছারখার হয়ে যাবে, এত সেই বিষাক্ত খাবার। এই খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দেখবেও না, তারা সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে বলেন, এই খাবার এত বিষাক্ত, আর কাইফা বিমান তাকুনু তামুহু, তাহলে তাদের কি অবস্থা হবে যাদের প্রধান খাদ্যই হচ্ছে জাক্কুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে বলেন, তাদের কি অবস্থা হবে যাদের প্রধান খাদ্যই হচ্ছে জাক্কুম। এরপর জাহান্নামীরা নিরাশ হয়ে, জাহান্নামীরা টগবগ করতে থাকবে, লারি ভুরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জাহান্নামীরা সেই কষ্ট আর সহ্য করতে পারবে না, তারা বলবে, আমরা আগেই ভালো ছিলাম, আমরা প্রথমেই ভালো ছিলাম, এই খাদ্য খেয়ে, এই খাবার খেয়ে আমাদের যন্ত্রণা আরো দ্বিগুণ বেড়ে গেল, আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে কিছু পানি দিন, আমাদের কিছু খাবার দিন। মহান পাক রব্বুল আলামিন তাদেরকে মাউন হামিম, গরম টকবকে ফুটন্ত পানি দিবে, যে পানি খেয়ে জাহান্নামীরা খাওয়ার সঙ্গে সঙ্গে পায়খানার দ্বার দিয়ে সমস্ত কিছু বেরিয়ে যাবে, তারা বুঝতেও পারবে না তারা কি খাচ্ছে। এইরকম ভাবে সেই দিন শাস্তি হতে থাকবে, তারা কান্না করতে থাকবে, সেই দিন তারা আফসোস করবে, হায় আফসোস। সেই দিন তারা বারবার মৃত্যুকে ডাকতে থাকবে। এই পৃথিবীতে মানুষ মৃত্যু থেকে পালাতে চায়, মৃত্যু থেকে বাঁচতে চায়, মৃত্যুর ভয়ে মানুষ কত কি নাই করে থাকে, কিন্তু সেই দিন মানুষ সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষ মৃত্যুকে ডাকতে থাকবে কিন্তু কোনো লাভ হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেই দিন মৃত্যু নামের কোনো জিনিস থাকবে না, মৃত্যু কামনা করা হবে নিষ্ফল, সেই দিন আর মৃত্যু হবে না। জাহান্নামীরা এইভাবে আল্লাহর কাছে আর্তনাদ প্রতিরোধ করতে থাকবে। জাহান্নামীরা সেই দিন খাদ্য আর পানি খেয়ে তারা ছটফট করতে থাকবে, তারা তো পাগল হয়ে যাবে, তাদের এই পরকার দুনিয়ার কথা সেই দিন মনে পড়বে। কেন আমরা দুনিয়াতে, আমাদেরকে কেন এতবার বলা হয়েছিল তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, আমরা কেন করিনি, আমরা কেন দুনিয়াতে অবহেলা করে কাটিয়ে দিয়েছি, সেই দিনটি তারা মনে করবে, কিন্তু কোনো লাভ হবে না, তাদের জন্য আফসোস, তাদের জন্য আফসোস, কোনো লাভ হবে না সেই দিন। এ তো সামান্য খাদ্য আর পানি দ্বারা শাস্তি দেওয়া হলো, আরো অনেক শাস্তি বাকি আছে, তাদেরকে পাহাড়ে চাপানোর মাধ্যমে শাস্তি দেওয়া হবে, যে পাহাড়ে চাপতে 70 বছর সময় লাগবে। জাহান্নামের ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে তাদেরকে জাহান্নামের পাহাড়ের মধ্যে তুলবে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তারা 70 বছর সময় লাগবে সে পাহাড়ে চাপতে, পাহাড়ে উঠা শেষ হবে, আবার সঙ্গে সঙ্গে তাদেরকে পিটিয়ে, জাহান্নামের ওপরে ফেরেশতা থাকবে, তারা পিটিয়ে আবার তাদেরকে নিচে নামাবে, এইরকম তাদেরকে পাহাড়ে চাপানোর মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এরপর জাহান্নামীরা জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে, তখন মহান পাক রব্বুল আলামিন বলেন, মাকামিন উম্মিন হাদিদ, তাদের জন্য লোহার বন্ধ রয়েছে, লোহার হাতুড়ি রয়েছে। সেই দিন যারা জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে তাদের জন্য লোহার গঞ্জর রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত জিন জাতিকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত মানুষ মিলে, জিন মিলে তারা এই লোহার গঞ্জর খানি উঠাতে পারবে না। সেই দিন সেই ফেরেশতারা সে গঞ্জর দিয়ে, এত সেই ভারী, এত সেই ওজনওয়ালা সে হাতুড়ি দিয়ে জাহান্নামীদের মাথার উপর মারা হবে, তাদের মাথাটাকে থেতলিয়ে দেওয়া হবে। এইরকম করে জাহান্নামের মধ্যে শাস্তি হতেই থাকবে, জাহান্নামের শাস্তি অনন্তকাল হতে থাকবে। আফসোস তাদের জন্য যারা দুনিয়ার জীবনটা
খেলায় মেলায় তারা কাটিয়ে দিয়ে থাকে, তাদের জন্য আফসোস। আপনার জন্য আফসোস হয় আপনাকে যখন বলা হয় আজকে অমুক জায়গায় ইসলামের মাহফিল আছে, আপনার পাত্তা পাওয়া যায় না, আপনাকে খুঁজে পাওয়া যায় না। যখন বলা হয় অমুক জায়গায় মেলা হচ্ছে, সেই দিন আপনার ঘুম আসে না, কখন মেলা হবে আপনি আগে গিয়ে সেখানে হাজির হয়ে থাকেন, আপনার জন্য আফসোস। সেই দিন কিছুই করার থাকবে না, এইভাবে শাস্তি হতেই থাকবে। আসুন আমরা সবাই মিলে যেন দিনের পথে ফিরতে পারি এবং আমরা যেন এই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।